আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ক্রিপ্টোকারেন্সি কয়েন ভেরিফাই কীভাবে করতে হয় সেই বিষয়ে। তো দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় ক্রিপ্টোকারেন্সি থেকে পেমেন্ট পেয়ে থাকি, বিভিন্ন এয়ারড্রপ থেকে, বিভিন্ন প্রজেক্ট থেকে কাজ করার বিনিময়ে, কিংবা অনেক সময় আমরা আগ্রহবশত বিভিন্ন ক্রিপ্টো কয়েন বাই করে থাকি। তো সেক্ষেত্রে আমাদের কিছু সচেতনতা অবলম্বন করা দরকার আছে। ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানা দরকার আছে যে কোন ক্রিপ্টোটা কেমন হয়ে থাকে, একটা কয়েন ভেরিফাই কীভাবে করতে হয়, কয়েনটা আসলেও কি সামনে ইন ফিউচারে তারা কোনো কিছু করতে যাচ্ছে নাকি স্ক্যাম করবে, আপনার পোর্টফোলিও নিয়ে তারা পালিয়ে যাবে, এরকম কিছু হতেও পারে স্বাভাবিক। সেই জন্য আজকের এই ভিডিওটা, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা ক্রিপ্টো কয়েন সম্পর্কে ভালো একটা নলেজ পাবেন ইনশাআল্লাহ। তো ভিডিওটা শুরু করছি। তো আপনাদের ক্রোম ব্রাউজারে চলে যাবেন, এখানে সার্চ করবেন সিএমসি লিখে সার্চ করলে, এই সার্চ করে দিয়ে সরি এখানে ভুল হয়েছে আমার, সিএমসি লিখে সার্চ করবেন। তো সিএমসি মানে হচ্ছে কয়েন মার্কেট ক্যাপ। তো এই যে দেখবেন নীল লোগোওয়ালা যেটা আছে যে কয়েন মার্কেট ক্যাপ লেখা, এটাতে একটা ক্লিক করবেন। এখানে দেখবেন সমস্ত ধরনের ক্রিপ্টো কয়েন কিন্তু এখানে শো করতেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। বিটকয়েন থেকে নিয়ে যত কয়েন আছে, বিটকয়েন যদি ফাদার অফ দ্য ক্রিপ্টো, তো বিটকয়েন সবার উপরেই আছে। তো এরপরে আছে ইথেরিয়াম, এক্সআরপি, ইউএসডিটি স্টেবল কয়েন, তারপরে বিএনবি, সোলানা, এগুলো বিখ্যাত কয়েনগুলো কিন্তু উপরেই আছে একেবারে, আপনারা দেখতে পাচ্ছেন একেবারে লিস্ট করা আছে, কোনটার কতটুকু মার্কেট ক্যাপ আছে সবগুলো কিন্তু শো করতেছে। যেমন আমরা যদি এখান থেকে ইউএসডিটির মধ্যে চলে যাই, তো ইউএসডিটির সমস্ত ডিটেলস কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। দেখবেন ইউএসডিটি 163.92 বিলিয়ন মার্কেট ক্যাপ নিয়ে বসে আছে। তো দেখতেই পাচ্ছেন সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো করতেছে, কতটুকু ভলিউম হয়েছে, তাদের কতটুকু লক করা আছে, কতটুকু সাপ্লাই দেওয়া হয়েছে, টোটাল সাপ্লাই কত, এগুলো কিন্তু এখানে শো করতেছে। ওদের প্রোফাইল স্কোর কী, তারপর নিচের দিকে গেলে দেখতেই পাবেন আরও কিছু ডিটেলস আছে। এখানে একটা প্রজেক্টের ওয়েবসাইট থাকে কিন্তু অবশ্যই জরুরত আছে, কারণ ওদের ওয়েবসাইটে গেলে বোঝা যেতে পারবে যে তারা কী ধরনের কাজ করতে চাইতেছে এই ব্লকচেন সম্পর্কে, অবশ্যই তারা দেখতে হবে। আর এখানে এই আরেকটা বিষয় হচ্ছে সোশ্যাল মিডিয়া ভিজিট রাখা, সোশ্যাল মিডিয়ায় একটা কয়েন সম্পর্কে তাদের সোশ্যাল মিডিয়ায় কী ফলো রাখা। এখানে একটা প্রজেক্ট কী করতে চাইতেছে না চাইতেছে, তারা সমস্ত আপডেট কিন্তু তারা এই যে টেলিগ্রামে বলেন কিংবা এই যে টুইটারে বলেন, তারা কিন্তু সমস্ত আপডেট এসব সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে থাকে। আপনারা দেখবেন এখানে তারা প্রতিনিয়ত কিন্তু যে কোনো প্রজেক্ট যখন তারা লিস্ট করায়, তারা তাদের সোশ্যাল মিডিয়া অ্যাড করে, তারা এখানে সমস্ত আপডেট দিয়ে থাকে। আশা করি বুঝতে পারতেছেন। আর এখানে কিন্তু তারা এই যে ব্লকচেনটা কি, এখানে কি কোন ধরনের ব্লকচেনে এটা অ্যাড করা আছে দেখতে পাচ্ছেন। ইউএসডিটি কিন্তু অনেক ধরনের ব্লকচেন ব্যবহার করে থাকে। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন কিন্তু এটা এই যে অডিট মানে এটা কিন্তু একেবারে ভেরিফাইড, এটা অডিট করা আছে অবশ্যই। এই যে দুইটা অডিট সংস্থা কিন্তু ওদের এটা অডিট করে রাখতেছে, যে ওদের ডাটা কিভাবে কি হচ্ছে না হচ্ছে, অবশ্যই এগুলা তারা সংরক্ষণ করে রাখতেছে। তো আশা করি বুঝতে পারতেছেন। আর একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন এই যে মার্কেট অপশন, এখানে কিন্তু এই কয়েনটা কোন কোন এক্সচেঞ্জারে লিস্ট করা আছে সবগুলো কিন্তু এখানে শো করতেছে। অবশ্যই এটা কিন্তু একটা ভেরিফাইড কয়েন, অবশ্যই ইউএসডিটি মার্কেটের 4 নম্বর কয়েন। তো আমরা আপনাদের বিটগেট ওয়ালেটে চলে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ওয়ালেটে কিন্তু বিভিন্ন ধরনের কয়েন কিন্তু শো করতেছে। আমরা এয়ারড্রপ থেকে যেমন টুকটাক কয়েন পেয়ে থাকি, যেমন বিভিন্ন ধরনের কয়েন এখানে এই যে এগুলা কিন্তু একেবারে কম অ্যামাউন্ট লিস্টেড আছে, কিন্তু একেবারে কম অ্যামাউন্ট। এখানে আমার একটা কয়েন দেখাচ্ছি আপনাদেরকে, এই যে আমার এলবি কয়েন আছে একটা, এই যে এলবি কয়েন। আমরা এই কয়েনের প্রোফাইলে চলে যাচ্ছি এখানে ক্লিক করে। তো এখানে নিচের দিকে আসার পরে দেখতে পাবেন একটা কন্ট্রাক্ট অ্যাড্রেস আছে, যেখানে কন্ট্রাক্ট অ্যাড্রেসটা আমরা এখান থেকে কপি করে আমরা চলে আসলাম এই যে কয়েন মার্কেট ক্যাপের ওয়েবসাইটে। আসার পর ওয়েবসাইটের মধ্যে যে সার্চ বাটন আছে উপরে সার্চ বাটনে আপনার যে কন্ট্রাক্ট অ্যাড্রেসটা কপি করে আসেন ওটা এখানে দিয়ে দিবেন। এখানে সার্চ করলাম। তো সার্চ করার পরে দেখতে পাচ্ছেন কাঙ্ক্ষিত কয়েনটা কিন্তু এখানে শো করতেছে, যে কয়েনটা কেমন কি হইতেছে না হইতেছে। তো কয়েনটা কয়েকদিন আগে কিন্তু বিশাল একটা পাম্প দিয়েছিল, এখন আবার ডাউন আছে, আবার আগেও কিন্তু ডাউনেই ছিল। তো এখন যদি আমরা অল টাইমে ক্লিক করি, এই যে এখানে অল টাইম অপশন আছে, অল টাইমে ক্লিক করলে দেখতে পাবেন এটা কিন্তু একেবারে ডাউনেই আছে, একেবারে ডাউনে আছে এটা। তো আমাদের কাছে এখন $1 ভ্যালু সম পরিমাণ টোকেন আছে, আমরা সিল করবো, এটা সিল করে আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখেন এই কয়েনের কিন্তু ব্যাকগ্রাউন্ড খুবই খারাপ। কেন বলছি আপনারা দেখতে পাচ্ছেন টোটাল সাপ্লাই তাদের কাছে কি পরিমাণ কয়েন আছে দেখেন, 210 ট্রিলিয়ন সম পরিমাণ তাদের কাছে টোকেন আছে। এটা হচ্ছে তাদের ম্যাক্স সাপ্লাই, বুঝতে পারছেন। এই পরিমাণ টোকেন যদি আসে তাহলে এই কয়েন তাদেরকে থাকবেই না এই দেশে। তো
তো এখানে দেখবেন সার্কুলেটিং সাপ্লাই যেটাকে বলা হয়, এই যে এটা হচ্ছে সার্কুলেটিং সাপ্লাই, যেটা আর কি বর্তমানে মার্কেটে তারা ছাড়ছে। প্রায় কত পার্সেন্ট হয়ে থাকে এখানে তাদের সার্কুলেটিং সাপ্লাই, প্রায় মনে করেন 60 থেকে 70% মতো সার্কুলেটিং সাপ্লাই চলে আসছে। আর ম্যাক্স সাপ্লাই কিন্তু 210 ট্রিলিয়ন। আর ওদের কিন্তু 24 ঘন্টার ভলিউম দেখতে পাচ্ছেন এখানে 722K। আর এফডিডি মানে হচ্ছে সমস্ত কয়েন যেগুলো লক করা আছে সেগুলো সহ, এই যে এগুলো সহ এই কয়েনের ভ্যালু দাঁড়াইতেছে, মার্কেটের ভ্যালু দাঁড়াইতেছে 245 মিলিয়ন। আর এখানে যেটা শুধুমাত্র এই যে এটা যেটা মার্কেটে আপাতত আছে, মার্কেটে আপাতত যে কয়েনটা আছে এই কয়েনের মোট মার্কেট ভ্যালু হচ্ছে যে এটা 143। আর সমস্ত কয়েন মিলিয়ে যে ভ্যালুটা হয় সেটা হচ্ছে যে এটা এফডিডির মধ্যে যেটা আছে এটা। আশা করি বুঝতে পারছেন আপনারা। তো এটাই হচ্ছে ব্যাপার। আর এখানে কিন্তু সেলফ রিপোর্ট যেটা আছে দেখাচ্ছে তাদের, এটা কিন্তু আসল মনে হচ্ছে না, কারণ এখানে কোনো অডিট নেই। আমি আগে আপনাদেরকে দেখিয়েছি ইউএসডিটির মধ্যে কিন্তু অডিট অপশন ছিল, এই যে এখানেও কিন্তু অডিট অপশন আছে, কিন্তু এটা কিন্তু ভেরিফাইড না। এটা ভেরিফাইড না, ভেরিফাইড না হওয়ার কারণ কি আপনি দেখাচ্ছি। এখানে কিন্তু দেখেন এই যে সেলফ রিপোর্ট দেখাচ্ছে এখানে, এটা কিন্তু যে কোনো সময় বাড়তে পারে কমতে পারে, একেবারে উধাও হয়ে যেতে পারে। আর এখানে দেখবেন মাত্র 2টা এক্সচেঞ্জারে লিস্ট করা, এটা কোনো ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে লিস্ট করাই নেই, এমএক্সিতে আর এল ব্যাঙ্কে। যেহেতু আমাদের কাছে কয়েন আছে অবশ্যই আমরা এটা সিলেক্ট করে আপনারা দেখে দেবো। আর এটা অবশ্যই কিন্তু ভালো একটা প্রজেক্ট না, কারণ এটা র্যাঙ্ক দেখতে পাচ্ছেন আপনারা এখানে, এই যে র্যাঙ্ক দেখেন 3564 র্যাঙ্কের একটা কয়েন। এটার সাপ্লাই দেখলে তো আপনারা ভয় পাবেন। এখানে 210 ট্রিলিয়ন কয়েন, এটা প্রায় মিম কয়েনের সমান। তো আমাদের মার্কেটে চলে আসলে দেখবেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের ক্যাটাগরি কয়েন আছে। আপনি যদি এখানে দেখবেন এগুলো যদি আপনি স্ক্রল করেন, এই স্ক্রল করলে দেখবেন বিভিন্ন ধরনের এই যে মিমস কয়েন, এই যে মিমস কয়েন আছে, সোল কয়েনের যে এগুলো আছে ক্যাটাগরি, এগুলো দেখতে পারেন। এআই ভিত্তিক কয়েন, RW প্রজেক্ট, গেমিং, তারপরে এই যে ডিপিন সবই আছে এখানে। আমরা যদি এখানে দেখেন মিমস কয়েনে ক্লিক করি দেখতেই পারবেন এগুলো মজা আসলে বানানো হয়। এগুলো একটা শূন্যের উপরে কতগুলো যে শূন্য থাকে আল্লাহই জানে। এগুলো একেবারে স্ক্যাম প্রজেক্ট বলতে গেলে। এর মধ্যে শুধু ডজ কয়েন যেটা ইলন মাস্কের সাপোর্ট করে, তো সেটা মোটামুটি একটা জায়গায় পৌঁছে গেছে। শিবা ইনু এই আর কি টপ যে 3-4টা আছে এগুলা মোটামুটি মনে করেন বাইচা আছে। আর বাকিগুলা সবগুলোর প্রোফাইলে যেটা দেখবেন যে এগুলা 80% 90% ডাউন, এগুলো সব 80% 90% কিন্তু ডাউন হয়ে আছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা কয়েনের ভ্যালু যেটা $20 ছিল সেটা এখন হয়ে গেছে $0.5। আশা করি বুঝতে পারছেন মিম কয়েন মানে হচ্ছে স্ক্যাম। অবশ্যই আপনারা টপ 10 কয়েনে লেনদেন করার চেষ্টা করবেন, যেগুলো ভালো ভালো কয়েন সেগুলোর মধ্যেই। আশা করি আপনারা বুঝতে পারছেন একটা কয়েন কীভাবে ভেরিফাইড করবেন। প্রথমে তাদের কন্ট্রাক্ট অ্যাড্রেসটা কপি করবেন, কপি করে এখানে পেস্ট করলেই কিন্তু আপনাদেরকে এই কয়েনের সমস্ত ডিটেলস দেখানো হবে। কয়েনটা কোন জায়গায় আছে, কোন জায়গায় লিস্ট আছে, ওদের লিকুইডিটি কী পরিমাণ আছে, ওদের কয়েন কী পরিমাণ আছে, সামনে কতটুকু আনলক হবে। কারণ কয়েন যত বাড়বে তত কয়েনের দাম কমবে, কারণ এখানে তাদের মার্কেট ক্যাপ নাই বললেই চলে। তো আমরা এই কয়েনটা সেল করে দেখাবো আপনাদেরকে, একটু সময় দিবেন। যেহেতু এমএক্সিতে লিস্ট আছে আমরা এমএক্সিতে চলে গেলাম। এমএক্সিতে গিয়ে আমরা ডিপোজিট অপশনে ক্লিক করলে এই যে ডিপোজিট অন চেনে ক্লিক করলাম। এখানে যদি আমরা লিখি এলবি কয়েন, এই যে এলবি কয়েন কিন্তু চলে আসছে। এখানে কিন্তু VIP20 নেটওয়ার্ক, যেটা আমরা বিএনবি নেটওয়ার্ক বলি। তো এটার মধ্যে আমরা একটু ডিপোজিট করে দেখি এটা ডিপোজিট হয় কি না। তো আমরা এখান থেকে এলবি কয়েনে ক্লিক করলাম, ট্রান্সফারে ক্লিক করলাম, এই যে রিসিভ অ্যাড্রেসে আমরা ক্লিক করলাম, এটা অল ম্যাক্স করে দিলাম। তো কনফার্মে ক্লিক করার পর আমাদের একটু বিএনবি কয়েনের ফি কাটবে, এই যে কনফার্ম করে দিলাম, আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম। তো আমাদের ট্রানজ্যাকশনটা কিন্তু হচ্ছে, এই যে আমাদের এটা কিন্তু সেন্ড করা হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন আমাদের এটা কিন্তু সেন্ড করা হয়ে গেছে অলরেডি। আমরা এখন এক্সচেঞ্জারে যাব, এখান থেকে আমরা এক্সচেঞ্জারে চলে আসলাম। তো এখান থেকে দেখেন আমাদের এলবি কয়েন কিন্তু অলরেডি যে এখানে কিন্তু চলে আসছে, অলরেডি এখানে শো করতেছে, প্রসেসিং শো করতেছে। এখানে কিন্তু প্রায় 61টা ব্লক চেন কনফার্ম হওয়ার পর আমরা কিন্তু টোকেনটা আমাদের এক্সচেঞ্জারে দেখতে পাবো। উপরে কিন্তু অলরেডি একটা নোটিফিকেশন চলে আসছে, ডিপোজিট ক্রেডিট রিমাইন্ডার, দেখতেই পাচ্ছেন আপনারা। আমাদের কিন্তু এলবি কয়েনটা ডিপোজিট হচ্ছে, আশা করি হয়ে গেছে মনে হয় এতক্ষণে। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এলবি কয়েনটা অলরেডি রিসিভ করছি আমাদের এমএক্স এক্সচেঞ্জারে। এটা সিল আউট করে দেখাবো আপনাদেরকে এখান থেকে। তো এটা কিন্তু লিস্টেড আছে, আমরা এখান থেকে সেল অপশনে ক্লিক করব, এটা সেল হয়ে যাবে। অবশ্যই কোনো কয়েন যদি এক্সচেঞ্জারে লিস্ট থাকে সেই ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই, সেটা আপনারা সেল করতে পারবেন যদি কয়েনটা লিস্টেড থাকে। আর ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জের মধ্যে কীভাবে ভেরিফাই করতে হয় আমরা আরেকটা ভিডিওতে আলোচনা করবো, এর ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে।
তো আমরা এটা এই যে সেল করে দেখাচ্ছি, এখানে সেল অপশনে ক্লিক করলাম, এই যে সেল, আমাদের এটা কিন্তু সেল হয়ে গেল। আমাদের এই যে আমাদের ইউএসডিটি ব্যালেন্সের মধ্যে এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।